প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? এসেছি তোমাদের সামনে, হাজির হয়েছি নতুন টপিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব বাংলার দ্বিতীয় পত্র থেকে প্রতিবেদন। উপরে তোমরা লেখা দেখতেছো প্রতিবেদন। তোমাদের যে ব্যাকরণ বই আছে, ব্যাকরণ বইয়ের মধ্যে এই টপিকটা আসলে অত সুন্দর করে তোমাদের পরীক্ষা উপযোগী করে খুব ভালো করে বোঝার মতো একটু সুন্দর করে লেখা নেই, যে কারণে আমি একটু আলাদা করে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং তোমরা বিষয়গুলোকে অবশ্যই একটু খাতা কলমের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, যুক্ত থাকতে হবে, এবং যা যা বলবো সাথে সাথে সুন্দর করে লিখে রাখবে। প্রতিবেদনটা লেখার মাধ্যমেই তোমাদের সুন্দর করে বুঝে নেওয়ার বিষয়। আশা করি তোমরা খেয়াল করবে, সুন্দর করে লিখে রাখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রতিবেদন। প্রতিবেদনে পরীক্ষা সাধারণত 10 নাম্বার থাকে। চেষ্টা করবা সুন্দর করে একটু খেয়াল করে রাখার জন্য। প্রথমেই ধরো আমরা একটু আলোচনা করছি যে প্রতিবেদনটা কি। প্রতিবেদনটা হলো প্রতিবেদন একটি তথ্যভিত্তিক বিবৃতি। প্রতিবেদন একটা তথ্যভিত্তিক বিবৃতি, অর্থাৎ এখানে আসলে মূলত নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপরে কিছু তথ্য উপাত্ত ঠিক করে সেই তথ্যের ভিত্তিতে একটা লেখা। কোনো একটা বিষয়ের উপরে নির্দিষ্ট কিছু তথ্যের মাধ্যমে তোমার এই লেখাটা উপস্থাপন করা। এটা আসলে কোনো কাউকে কোনো বিষয় সম্পর্কে অবহিত করা, কোনো কাউকে কোনো একটা বিষয় সম্পর্কে জানানো। কাউকে একজনকে একটা দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বটা তথ্য উপাত্তের ভিত্তিতে কোনো কারোর সামনে এটাকে উপস্থাপন করা, এটা প্রতিবেদন। সত্য কোনো ঘটনা অবলম্বনে কিংবা কোনো সমস্যাবলী পত্রিকায় তুলে ধরা বা দাপ্তরিক বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ ও মতামত দিয়ে পত্রিকায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিবরণ প্রদান করাকে প্রতিবেদন বলে। প্রতিবেদনটা অনেক সময় আমরা পত্রিকায় উপস্থাপন করতে পারি, পত্রিকায় পাঠাতে পারি। পত্রিকায় যদি পাঠাই তাহলে সেই প্রতিবেদন বা সেই তথ্য উপাত্ত বা নির্দিষ্ট একটা বিষয় সেটা অনেক মানুষকে জানানো। আবার নির্দিষ্ট গণ্ডির মধ্যে কখনো কখনো দেখা যাচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা প্রতিবেদন অধ্যক্ষের নিকটে উপস্থাপন করা। এটা অন্য জায়গায়ও হতে পারে, যেমন একটা ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের কাছে একটা প্রতিবেদন উপস্থাপন করা, একটা মন্ত্রণালয়ের একটা প্রতিবেদন উপস্থাপন করা। এখন একটা প্রতিবেদন তুমি যদি শিখতে পারো বা জানো, বোঝো লেখার নিয়ম কানুন, তাহলে সেক্ষেত্রে তুমি পরবর্তীতে এখানে যে কোনো রকমের প্রতিবেদনই থাকুক না কেন, আশা করা যায় সেগুলো তুমি লিখতে পারবে। তোমার খাতায় তাহলে উপরে প্রথমে লিখে রাখো প্রতিবেদন, একদম উপরে যে তুমি মার্জিং টানো, লাল দাগ টানো, সেখানটার উপরে সুন্দর করে লিখে রাখো প্রতিবেদন। প্রতিবেদন শব্দটা ইংরেজি রিপোর্ট, এটা ইংরেজি সেকেন্ড পার্টেও অনেক সময় আসে। এই রিপোর্টের পারিভাষিক শব্দ হিসেবে এটা ব্যবহৃত হয়ে থাকে। ইংরেজি রিপোর্ট শব্দের আবিধানিক অর্থ সমাচার, বিবরণী বা বিবৃতি, কিন্তু প্রতিবেদন হিসেবে ব্যবহৃত যে কোনো সুনির্দিষ্ট বিষয় প্রতিবেদন রচনা করা যায়। তবে প্রতিবেদন রচনার ক্ষেত্রে প্রতিবেদক নির্দিষ্ট বিষয় সম্পর্কে একান্ত নিজস্ব চিন্তা ভাবনা যুক্ত করতে পারলেও সীমাহীন আবেগে তা ভেসে যেন না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অন্যথায় প্রতিবেদন রচনার উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হবে। এখন তুমি তোমার নিজস্ব এলাকায়, যেমন খাদ্যে ভেজাল দেয়া, এই বিষয়ের উপর একটা প্রতিবেদন লিখতে যাচ্ছ।
রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে যানজট, এই যানজটের উপরে তুমি একটা প্রতিবেদন লিখতে যাচ্ছ। তোমার এলাকায় মাদক ব্যবসার ছড়াছড়ি অথবা মাদকগ্রস্ত লোকদের অবস্থান বিষয় বিবেচনা করে সেই বিষয়টার উপর একটা প্রতিবেদন লেখা। তুমি যে এলাকায় আছো সেই এলাকায় শিশুদের জন্য খেলার মাঠ না থাকা, তাদের জন্য একটা মাঠের দরকার, খেলার উপযুক্ত পরিবেশ দরকার, এই বিষয়ের উপর একটা প্রতিবেদন লেখা। তুমি যে জায়গায় পড়াশোনা করছো সেই পড়াশোনাটা সেখানে কীরকম কি হচ্ছে, সেখানে আর কি কি দরকার, সেখানে সমস্যাগুলো কি কি, এই সমস্ত বিষয় তুলে ধরেও কিন্তু তুমি প্রতিবেদন লিখতে পারো। তাহলে আমরা দেখলাম যে প্রতিবেদন লেখার অনেক বিষয় রয়েছে। তোমার যে প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকমের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অথবা বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান যে হচ্ছে স্কুলে বা কলেজে, সেই বিষয়টার উপর একটা প্রতিবেদন লেখা। এরকম অনেক বিষয় রয়েছে প্রতিবেদন লেখার। তাহলে সেই প্রতিবেদনগুলো কিভাবে লিখবে, কেমন করে লিখবে, সেই বিষয়গুলো নিয়েই আজকের অবতারণা, আজকের আলোচনা। হ্যাঁ, প্রতিবেদন লেখার কয়েকটা নিয়ম আছে। প্রতিবেদন প্রথমত 4টা অংশে ভাগ করা যায়, একটু এই বিষয়গুলো একটু লিখে রাখো। প্রথমত হলো প্রতিবেদন লেখার নিয়ম। প্রতিবেদন লেখার নিয়ম প্রথমে আমার সাথে সাথে এগুলো তোমরা একটু লিখে রাখবেন। শিরোনাম অংশ, শিরোনাম অংশ, বিষয় বিবরণ, বিষয় বিবরণ, মতামত বা সুপারিশ, মতামত বা সুপারিশ, প্রতিবেদকের নাম। প্রতিবেদকের নাম এখানে আর একটু থাকে, প্রতিবেদকের নাম, স্থান, সময়, এরকম বেশ কিছু বিষয় থাকে। তোমরা একটু লিখে নিয়েছো তো? শিরোনাম অংশ, বিষয় বিবরণ, মতামত বা সুপারিশ, প্রতিবেদকের নাম, এরকম কয়েকটা বিষয় থাকে। বিষয়গুলোর পরে এরপর একটু খেয়াল করবো, আমি যে বিষয়গুলো ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি তোমরা একটু আমার সাথে সাথে লিখে রাখবে এবং চেষ্টা করবে একটু বোঝার জন্য। হ্যাঁ, এবার দেখো, এটা একটা সিস্টেম, একটা নিয়ম। সেটা হলো এরকম: যদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয়, যদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এগুলো সব আমার সাথে সাথে একটু লিখে রাখো তোমরা। যদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয় তাহলে আমাদের কি কি থাকবে? সেখানে থাকবে তারিখ, যেমন তুমি একটা প্রতিষ্ঠান, তুমি যে স্কুলে বা কলেজে পড়ছো সেখানকার যিনি প্রধান অধ্যক্ষ
অধ্যক্ষ, তোমার স্কুলের নাম, যেমন ধরো ভাষাঞ্চর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটা কোথায়? যে কোনো একটা জায়গায়, ধরো বরিশাল। এই এরপরে আসবে বিষয়। বিষয় হলো গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন। গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন। এই অংশটি হলো একটা অংশ, এটা একটা অংশ। এরপরে বিষয় বিবরণ, অর্থাৎ এই গ্রন্থাগার সম্পর্কে যে কথাগুলো তুমি বলতে চাও, এই গ্রন্থাগার সম্পর্কের কথাগুলো, এখানে কত বই আছে, বইয়ের ক্যাটালগ ঠিক মতো আছে কিনা, কি কি বই থাকা দরকার, কতগুলো বই আছে, আরো কোনো বই এখানে আনা যায় কিনা, এরকম বিভিন্ন বিষয়। অর্থাৎ এখানে যা যা আছে, গ্রন্থাগার বা লাইব্রেরি, এই লাইব্রেরি সম্পর্কে তুমি যে প্রতিবেদন লিখতেছো, সেক্ষেত্রে এখানে যা যা আছে সেই বিষয় সম্পর্কে তুমি এখানে কথাগুলো বলছো, বিষয় বিবরণ। এরপরে যেটা থাকছে সেটা হলো মতামত বা সুপারিশ। মতামত বা সুপারিশ। এরপরে থাকছে প্রতিবেদকের নাম, পদবি, এরকম বিষয়গুলো এখানে থাকছে। তাহলে এটা ধরো তোমাকে তোমার প্রতিষ্ঠানের যিনি প্রধান, যিনি অধ্যক্ষ, তিনি তোমাকে একটা প্রতিবেদন লিখতে দিল। প্রতিবেদনের বিষয়টা কি? যে প্রতিষ্ঠানের যে লাইব্রেরি আছে, যে গ্রন্থাগার আছে, সেই গ্রন্থাগার সম্পর্কে তোমাকে একটা প্রতিবেদন উপস্থাপন করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? প্রথমে তারিখ, তারপরে অধ্যক্ষ, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানটা কোথায় সেটার একটা নাম, এটা গেল প্রথম অংশ। এরপরে বিষয় হলো গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন। এরপরে বিষয় বিবরণ, অর্থাৎ এই গ্রন্থাগারে কি কি আছে কি নাই, গ্রন্থাগারের অবস্থা কি, এখানে টেবিল চেয়ার বা পড়ার বিষয় সব কিছু আছে কিনা, চেয়ার টেবিল আছে কিনা, লাইট ফ্যান ঠিক মতো আছে কিনা, বসে পড়ার উপযোগী পরিবেশ আছে কিনা, বা কি কি বই আছে, কোন কোন বিষয়ের বই আছে, কতগুলো বই আছে, গ্রন্থাগারটা কতদিন আগে প্রতিষ্ঠিত, বর্তমান অবস্থায় গিয়ে এটার কি আগের থেকে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, এরকম অনেক বিষয় তুমি এখানে উপস্থাপন করতে পারো। এরপরে তোমার আর একটা জিনিস থাকবে মতামত বা সুপারিশ। অর্থাৎ ধরো এখানে এই বিষয়ে বই আছে, তোমার আরও এই বিষয়ে এখানে বই থাকা দরকার, বা এই বিষয়ের উপরে এতগুলো বই আছে, এখানে আরও বেশি সংখ্যক বই, এখানে আরও কপি আনা দরকার, বা এখানে দেখা যাচ্ছে যে টেবিল চেয়ার, উপযুক্ত পরিবেশ নেই পড়াশোনার মতো, সেখানে সেই পরিবেশের জন্য ভালো চেয়ার টেবিল দরকার, লাইট ফ্যান দরকার, হ্যাঁ,
তারপরে হয়তো দেখা যাচ্ছে যে লাইব্রেরিতে যে সাউন্ড সিস্টেম বা চতুর্দিক থেকে বিভিন্ন রকমের শব্দ দূষণে সেখানে পড়ার উপযোগী পরিবেশ নেই। তুমি সেই শব্দটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, সেটাকে কিভাবে সরানো যায় সেই বিষয়ে এরকম বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই সম্পর্কে তুমি একটা সুপারিশ করবে, এটা একটা বিষয়। এরপরে হলো প্রতিবেদকের নাম পদবি, অর্থাৎ তুমি যে প্রতিবেদনটা লিখেছ তোমার নাম থাকবে, তোমার পদবি থাকবে, বা তুমি যদি কোনো স্টুডেন্ট হও, তুমি যেমন স্কুলের ছাত্র তোমাকেই দেয়া হলো কোন ক্লাসের ছাত্র, যেমন তোমার নামটা লিখে দিবে এবং কোন ক্লাস, রোল নাম্বার, কোন সেকশন, এরকম যা কিছু থাকবে সেগুলো সব এখানে লেখা থাকবে। এইভাবে প্রথমটা হলো তোমার। এরপরে হলো আরেকটা জিনিস লাস্ট, সেটা হলো এই যে এ পর্যন্ত তোমরা একটু লিখে নিয়েছ, আশা করি সবাই লিখে নিয়েছ। শেষে থাকবে একটা খাম। প্রতিবেদনটা তুমি অবশ্যই একটা খামে ভরে চিঠি লিখলে যেরকম চিঠিটা পাঠাতে হয়, ঠিক প্রতিবেদনটাও এরকম করে পাঠাতে হবে। সেক্ষেত্রে এখানে তুমি একটা খাম এঁকে দিবে। এই খামটা এরকম, খামের দুটো ভাগ। প্রথম হলো প্রতিবেদক যিনি লিখছেন, প্রেরক, এখানে তোমার নাম, ঠিকানা, আর প্রাপক অর্থাৎ যার কাছে তুমি প্রতিবেদনটা লিখে পাঠাচ্ছ, এখানে থাকবে ডাক টিকিট। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি একটা প্রতিবেদন উপস্থাপনের একটা ছক বা একটা নিয়ম। আশা করি তোমরা এটা মোটামুটি একটু খেয়াল করেছ। এরপরে তোমাদেরকে আরেকটু এই বিষয় পর্যন্ত তোমরা অবশ্যই লিখে নিয়েছো খাতায়, এবং খেয়াল করবা পরবর্তীতে আমি যখন একটা প্রতিবেদন উপস্থাপন করব এবং তখন তোমরা সাথে সাথে আমার সাথে সাথে সেগুলো একটু প্র্যাকটিক্যালি বাস্তবে ফলো করার চেষ্টা করবে। হ্যাঁ, এটা গেল এই। এরপরে ধরো পত্রিকায় পাঠানোর জন্য তুমি পত্রিকায় পাঠাচ্ছ একটা প্রতিবেদন, এক্ষেত্রেও দুইটা বিষয় হলো, আমরা প্রথমে যেরকম লিখেছি তোমরা পত্রিকায় চিঠি পাঠানো, পত্রিকায় প্রকাশের জন্য এর আগে যেরকম চিঠি পাঠিয়েছো সেরকম কিন্তু এখানে অনেকটা বিষয়। চিঠি পাঠানোর সময় আমরা যে জিনিসটা বলেছি, বা মতামত প্রকাশের জন্য, পত্রিকায় মতামত উপস্থাপনের জন্য তোমরা যে চিঠি পাঠানোর এর আগে আমরা পড়েছিলাম, সেটা যেরকম যে পত্রিকার সম্পাদক বরাবর আগে একটা অ্যাপ্লিকেশন মতো বা আবেদনপত্রের মতো ছোট আকারে থাকে, তারপরে বিষয় উপস্থাপন করা থাকে, এরপরে খাম থাকে। ঠিক এখন যেরকমটা করেছো সেরকম অনেকটা, যেমন উপরে দিয়েছ তারিখ, এরপরে সম্পাদক। পত্রিকায় সাধারণত পত্রিকার যিনি প্রধান থাকেন তাকে সম্পাদক বলা হয়ে থাকে। সম্পাদক বরাবরে তুমি পাঠাচ্ছ। সম্পাদক কোন পত্রিকা? ধরো বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা, এটা সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, বসুন্ধরা, ঢাকা, এরকম। এরপরে বিষয়, তারপরে বিষয়ের বর্ণনা, বিষয় বিবরণ, এরকম করে তারপরে প্রতিবেদনটা এখানে তুমি লিখলা, মতামত, সুপারিশ যা কিছু থাকবে, হ্যাঁ এরকম এখানটায়। এরপরে নিচে নাম ঠিকানা, তারপরে খাম। এটা এরকম পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন। একটু লিখে নিয়েছো সবাই? আশা করি সবাই সুন্দর করে লিখে নিয়েছো।
তাহলে যদি আমরা পত্রিকায় প্রকাশের জন্য কোনো প্রতিবেদন পাঠাই তাহলে সেক্ষেত্রে তারিখ, সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের অফিস বসুন্ধরা ঢাকায়, বিষয় থাকবে তুমি যে বিষয়টার উপরে প্রতিবেদন লিখছো। যেমন ধরো খাদ্যে ভেজাল হচ্ছে না, এখন আমাদের সারা দেশে সব জায়গায় প্রচুর ভেজাল হচ্ছে, এখন এই ভেজাল মুক্ত খাদ্য চাই, এরকম বিষয়ের উপরে তুমি একটা প্রতিবেদন লিখছো। তো সেক্ষেত্রে বিষয়টা এখানে এরকম থাকলো, বিষয়ের বিবরণ, তুমি কিভাবে ভেজাল মুক্ত খাদ্য কোথায় কীরকম কি পাওয়া যাচ্ছে, তারপরে তোমার মতামত, সুপারিশ, নাম, খাম, এভাবে তোমার পত্রিকায় বিবরণ। এটা তুমি যখন পাঠাবে তখন বিষয়টা থাকবে এরকম। এরপরে ধরো পত্রিকার যারা নিজস্ব সংবাদদাতা বা রিপোর্টার বা পত্রিকায় যারা চাকরি করে, এরা যখন পত্রিকায় কোনো প্রতিবেদন লেখে তখন কিন্তু আবার বিষয়টা একটু ভিন্ন রকম। তখন আর এরকম থাকবে না। যদি কেউ সাংবাদিক হিসেবে সংবাদ প্রতিবেদন হয় বা সংবাদ প্রতিবেদন, দেখো এখানে একটু যদি সাংবাদিক হিসাবে সংবাদ প্রতিবেদন হয়। এখন পত্রিকার নিজস্ব সাংবাদিক আছে, সেই সাংবাদিক যদি পত্রিকায় কোনো একটা প্রতিবেদন প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটু ভিন্ন রকম বিষয়। সেটা হলো আগে আমরা যেরকম তারিখ বা সম্পাদক বা সম্পাদকের নাম বা পত্রিকার নাম, স্থান, এরকম যে বিষয়গুলো লিখেছি এরকম বিষয় কোনো কিছু থাকবে না। এখানে থাকবে হলো শিরোনাম। তুমি প্রথমেই এরকম যদি হয় তাহলে প্রথমেই থাকবে শিরোনাম। এই শিরোনামটা কি, তুমি এখানে ধরো শিরোনাম যখন তুমি এমনিতে লিখবা পত্রিকায় যখন প্রকাশের জন্য কোনো একটা প্রতিবেদন, তখন সেই প্রতিবেদনটা এখানে অবশ্যই শিরোনাম কথাটা লিখতে হবে না, তুমি তখন লিখবা যেমন ভেজাল মুক্ত খাদ্য চাই, এরকম একটা শিরোনাম। তখন তোমাকে কিন্তু আর এইরকম শিরোনামটা আলাদা করে এরকম লিখতে হবে না। যখন এরকম আর তুমি লিখবে না তখন কি থাকবে, নিজস্ব প্রতিবেদক, তারিখ এবং স্থান। যেমন ধরো তুমি প্রতিবেদনটা এখান থেকে লেখা শুরু করবে, প্রথমে উপরে এরকম একটা হেডলাইন বা একটা শিরোনামটা থাকবে। এরপরে তুমি যখন লিখে যাবে এরকম, এখানে থাকবে এরকম নিজস্ব প্রতিবেদক। আজকে আমি তোমাদেরকে যে সময় পড়াচ্ছি বা এই ভিডিওটা ধারণ করা হচ্ছে, আজকের তারিখ হলো 9 জুলাই 2019। জায়গার নামটাও সাথে সাথে থাকবে ঢাকা। এরকম করে নিজস্ব প্রতিবেদক 9 জুলাই 2019 ঢাকা। এরপরে তুমি তোমার প্রতিবেদনটা এরকম করে লিখে যাবে, এরকম করে প্রতিবেদন লিখে যাবে। তোমার খাদ্যে ভেজাল মুক্ত খাদ্য চাই, এটা সম্পর্কে তোমার যা যা লেখার দরকার সেগুলো সব লিখবা। এখানে লেখা যখন শেষ হয়ে যাবে
লেখার শেষ দাঁড়ে আর কোনো রকম কোনো কিছু খাম বা নাম কোনো কিছুই থাকবে না। এখানে আমরা অনেক সময় শেষের দিকে এসে এরকম যে নাম, আবার এরকম যে খাম, এই খাম বা নাম এগুলো এই নিজস্ব প্রতিবেদক যেখানে, সেখানে এই সমস্ত কিছুই থাকবে না। যদি না থাকে তাহলে আমাদের মোটামুটি এখানে এই পর্যন্ত এসে আমাদের প্রতিবেদনটা শেষ। এরপরে ধরো প্রতিবেদনটা যদি অন্য আরো কারো মাধ্যমে হয়, তোমরা এই পর্যন্ত একটু তুলে নিয়েছো তো? আশা করি সুন্দর করে তুলে নিয়েছো এবং ভালো করে লিখে নিয়েছো। এবার ধরো প্রতিবেদনটা যদি দেশের সুনাগরিক হিসেবে, অর্থাৎ তুমি একজন সচেতন নাগরিক, দেশের একজন সচেতন নাগরিক, দেশ সম্পর্কিত কোনো একটা সমস্যা তোমার জায়গায় যেটা জনদুর্ভোগের একটা বিষয়, এই সব দুর্ভোগটা তোমার চোখে পড়েছে, তোমার নজরে পড়েছে এবং তুমি সেটাকে কর্তৃপক্ষের নজরে নেয়ার জন্য পত্রিকায় পাঠাচ্ছ, তুমি একজন বিশিষ্ট সুনাগরিক। সেক্ষেত্রে প্রতিবেদনটা আরেকটু ভিন্ন রকম। যেটা বলছিলাম যে যদি পত্রিকায় তুমি একটা প্রতিবেদন তৈরি করতে চাও, আগের যে একটু বলেছিলাম নিজস্ব সংবাদদাতার আগে, সেই বিষয়টার সাথে একটু মিলিয়ে, যেমন ধরো প্রতিবেদনটি যদি দেশের সচেতন নাগরিক হিসেবে হয়, তুমি দেশের একজন সচেতন নাগরিক, তুমি দেশের একজন সুনাগরিক এবং তোমার চোখের সামনে একটা সমস্যা পড়েছে, সেই সমস্যাটা তুমি অনেক মানুষকে জানাতে চাও, অথরিটিকে তুমি জানাতে চাও, বা এই সমস্যাটা যাদেরকে জানালে সমাধান হওয়ার সম্ভাবনা আছে তুমি তাদেরকে জানাতে চাও এবং সেটা জানানোর মাধ্যম হলো পত্রিকা, তখন তোমাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। সাধারণ মানুষের জন্য একরকম, আর যদি সে সুনাগরিক হয়, বিশিষ্ট নাগরিক হয়, সবাই তাকে চেনে মানে জানে, এরকম যদি লোক হয় তাহলে তার ক্ষেত্রে একটু ভিন্ন। আগে যেটা আমি বলেছি সেটা পত্রিকায় পাঠানোর জন্য সাধারণ নাগরিক হিসেবে তারিখ, সম্পাদক এবং পত্রিকার নাম এরকমটা করে লিখে তারপরে প্রতিবেদনটা লিখতে হবে এবং শেষে নাম, খাম এগুলো সবই থাকবে। আর যদি বলেছি নিজস্ব সংবাদদাতা হয় তাহলে সেক্ষেত্রে শুধু একটা হেডলাইন দিয়ে, অর্থাৎ কোন বিষয়টার উপরে প্রতিবেদন লিখতে চায় সেই বিষয়টা দিয়ে তারপরে নিজস্ব প্রতিবেদক, তারিখ, স্থান লিখেই প্রতিবেদনটা শুরু করে দিতে হবে। প্রতিবেদন লেখা শেষ, আর কোনো কিছু নেই, নাম বা খাম বা সময়, স্থান কোনো বিষয়ের দরকার হবে না। এবার যদি বলছি যে প্রতিবেদনটি যদি দেশের সচেতন নাগরিক হিসেবে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে একটু দেখে নাও। যে সেক্ষেত্রে হলো, প্রথমত হলো প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের শিরোনাম যেমন আর্সেনিক মুক্ত বাংলাদেশ চাই, একটু লিখে নিতে হবে সাথে সাথে। এটা হলো প্রতিবেদনের শিরোনাম। প্রতিবেদকের নাম, প্রতিবেদনটা যিনি তৈরি করেছেন
তাকে বলে প্রতিবেদক। তাহলে প্রতিবেদকের নাম, যেমন তুমি তোমার নামটা এখানে ক খ গ একটা যা কিছু যে কোনো একটা নাম তুমি এখানে দিতে পারো। আমি এখন এই মুহূর্তে যেহেতু লিখে দিচ্ছে, আমি ধরো আমার নামটা এখানে লিখে দিলাম, প্রতিবেদকের নাম। ঠিকানা ধরো ঠিকানা উত্তরা ঢাকা। হ্যাঁ, তারপরে প্রস্তুতের অর্থাৎ কোন সময় আমি এটা করছি, প্রস্তুতের তারিখ সময়। আমার সাথে সাথে লিখে নিচ্ছ তো, সাথে সাথে অবশ্যই একটু লিখে নিবে। তাহলে এখন ধরো বিকেল 3টা, তারিখ 9 জুলাই 2019। এটা হলো একটা অংশ। এই বিষয়টা প্রথমে থাকবে। প্রতিবেদন যখন তুমি লিখে যাবে তখন প্রতিবেদন লেখার সময় তোমার এই অংশটা প্রথমে থাকবে। এরপরে তোমাকে, এ পর্যন্ত লিখেছ সবাই? আশা করি সবাই লিখে নিয়েছ। এরপরে ধরো তুমি প্রতিবেদনটা যখন লিখবা, শুরু করে দিলে আর্সেনিক মুক্ত বাংলাদেশ চাই। এটা তোমার প্রতিবেদনের শিরোনাম বা হেডলাইন বা মূল কথা। এরপরে হলো বিবরণ। বিবরণ, আর্সেনিক কি, আর্সেনিক এখানে, আর্সেনিকটা কোথা থেকে আসছে, এখানে আর্সেনিক দ্বারা কিভাবে লোকজন আক্রান্ত হচ্ছে, আর্সেনিকের অসুবিধাগুলো কি, আর্সেনিকে কারা কারা আক্রান্ত হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তুমি আর্সেনিক সম্পর্কিত কতগুলো কথা তুমি এখানে বিবরণে 2, 4, 5, 10 লাইন, 15, 20 লাইন তোমার মতো করে যতখানি লেখা সম্ভব তুমি লিখে দিবে। এরপরে তুমি কি লিখবে? মতামত। মতামত বা সুপারিশ বলেছি না? মতামত বা সুপারিশ। মতামত বা সুপারিশ অংশটা থাকবে এখানে। তুমি যখন প্রতিবেদন লিখবে তখন কিন্তু তুমি এই বিবরণ বা মতামত বা সুপারিশ এই পয়েন্টগুলো উল্লেখ করবে না। তুমি শুধু এখানে বিবরণটা লিখে যাবে, তারপরে বিবরণটা লেখা শেষ করে মতামত বা সুপারিশ অংশটা তুমি পয়েন্ট না লিখে আর একটা প্যারা দিয়ে এখানে লিখে যাবে। মতামত বা সুপারিশ কি? যেমন আর্সেনিকটা কিভাবে মুক্ত করা যায়, এটার সমস্যাটার সমাধান কিভাবে করা যায়, কোন কোন মাধ্যমে করা যায়, কেমন করে করা যায়, এই সমস্ত বিষয়গুলোকে এখানে উল্লেখ করতে হবে। এটা হলো সুপারিশ। এরপরে শেষে আবার প্রতিবেদক, কে প্রতিবেদনটা তৈরি করেছে সে প্রতিবেদক, যেমন
এই এভাবে প্রতিবেদক আবু নাইম, উত্তরা, ঢাকা। এরপরে তোমাকে যেটা হলো, এটাও কিন্তু তোমাকে খামে ভরে পাঠাতে হবে। সুতরাং তোমাকে এখানে একটা খাম শেষে, আমি পাশে যদিও লিখে দিচ্ছি, কিন্তু তোমরা পাশে নয়, পৃষ্ঠার নিচে বা পরের পৃষ্ঠায় যাবে, হ্যাঁ, তখন আবার এরকম একটা খাম এঁকে দিবে। প্রাপক, প্রেরক, প্রাপক, এখানে ডাক টিকিট, এরকম একটা খামে ভরে তোমাকে প্রতিবেদনটা পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা কয়েক রকমের প্রতিবেদনের একটা সিস্টেম বা একটা নিয়ম আমরা এখানে পেলাম। আশা করি তোমাদের বিষয়গুলো মনে থাকবে, চেষ্টা করবা। আমি আরেকবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি প্রথম থেকে। ধরো তুমি যদি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তোমাকে একটা প্রতিবেদন লিখতে দেয়া হলো যে স্কুলের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হলো, সেই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে একটা প্রতিবেদন লেখো। তাহলে সেক্ষেত্রে তুমি প্রথমে কি করবে, তারিখ, অধ্যক্ষ, স্কুলের নাম, হ্যাঁ, স্কুলের ঠিকানা, এগুলো দিবে। তারপরে বিষয় দিবে, এরপরে তুমি বিবরণটা দিবে, তারপরে শেষে তোমার প্রতিবেদকের নাম, ঠিকানা সব কিছু দিবে এরকম করে। এরপরে একটা খাম থাকবে, সহজ বিষয় মনে রাখতে হবে। এরপরে ধরো তুমি সাধারণ একজন মানুষ, তুমি কোনো একটা বিষয়ে মতামত উল্লেখ করে পত্রিকায় তুমি একটা প্রতিবেদন পাঠাবে। তখনও কিন্তু তোমাকে এরকম তারিখ বরাবর সম্পাদক, পত্রিকার নাম, পত্রিকার ঠিকানা, তারপরে কোন বিষয়ের উপরে তুমি প্রতিবেদন লিখতে চাও সেই বিষয়, এরপরে বিষয়ের বিবরণ, এরপরে এরকম ঠিকানা, এরকম খাম। যদি তুমি খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব হও, যদি তোমাকে মোটামুটি দেশের অনেক মানুষ তোমাকে চেনে, সেরকম যদি তুমি হও, তাহলে তোমার ক্ষেত্রে নাম, ঠিকানা, আগে যেটা বলেছিলাম যে প্রতিবেদকের শিরোনাম, প্রতিবেদকের নাম, ঠিকানা, সময়, প্রস্তুতের তারিখ, এরকমটা করে দিয়ে তারপরে প্রতিবেদনটা লিখবে। প্রতিবেদনটা লিখে বিবরণ, মতামত, সুপারিশ, প্রতিবেদকের ঠিকানা, খাম। আর যদি তুমি পত্রিকার নিজস্ব সংবাদদাতা হও, যদি তুমি পত্রিকার নিজস্ব স্টাফ, বলে না স্টাফ রিপোর্টার, অর্থাৎ নিজস্ব সংবাদদাতা, তাহলে সেক্ষেত্রে তোমাকে কোনো পত্রিকার সম্পাদক বরাবরে আলাদা করে কোনো কিছু উল্লেখ করতে হবে না। তোমাকে প্রতিবেদক যে প্রতিবেদন তৈরি করছো সেটার বিষয়ে তোমার নাম, ঠিকানার দরকার হবে না। এরকম খাম বা এরকম ডাক টিকিট এরকমটারও বিষয় থাকবে না। শুধু নিজস্ব প্রতিবেদক, প্রথমে হেডলাইন থাকবে, হেডলাইন দিয়ে এরকম একটা হেডলাইন থাকবে, হেডলাইন দিয়ে নিজস্ব প্রতিবেদক লিখে তারপরে সময়, তারিখ দিয়ে তুমি বা স্থানের নাম দিয়ে তুমি প্রতিবেদনটা শেষ করে দিবে। তাহলে এরকম আমরা প্রায় 4টা বা 5টা বিষয় দিয়ে আমরা প্রতিবেদন কিভাবে লিখতে হয় বিষয়গুলো মোটামুটি একটু আত্মস্থ করার চেষ্টা করব। মনে থাকবে তো? পারবে না সবাই? আশা করি সুন্দর করে সবাই তুলে নিয়েছো। পরবর্তী ক্লাসে আমরা প্রতিবেদন এক একটা বিষয় ধরে প্রতিবেদন কিভাবে লিখবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে ধরে দেব, বুঝিয়ে দেব। এই পর্যন্ত তোমরা আশা করি ভালো করে বুঝেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।